साल में 13,13,078 महिलाएं लापता होती हैं। कौन लेगा बेटियों और महिलाओं की सुरक्षा की गारंटी? मैं पंडित विष्णुकांत शर्मा, संविधान कथावाचक, ग्वालियर से। এপস্টিন ফাইল 2009 থেকে অ্যাক্টিভ হলো, তার আগের থেকেই হয়তো চলছিল এরকম কিছু ঘটনা পৃথিবী জুড়ে। মানুষ ভ্যানিশ হয়, মানুষ কিডন্যাপিং হয়, এটা আমাদের কাছে একটা রিপোর্ট। বছরে 1,23,000, যে কোনো রিপোর্ট হয় না সেটা হয়তো 2,23,000। কিন্তু কোথাও কোনোদিন আপনাদের মনে হয়েছে কোনো খবর দেখে বা কোনো মানুষ যাদেরকে আমরা নেতা বলি বা লেখক বা ডিবেটে, যে এগুলোকে বন্ধ কি করে করা যায়? মেন যে প্রশ্নটা সবসময় উঠে আসে, যদি একটা শূন্য থাকে, সেই শূন্যের ব্যবহারটা কি? মানে তার আগে এক বসবে না তার পরে এক বসবে? মানে শূন্যটাই কি প্রাধান্য পাবে? আপনার কি কোনো জায়গাতে মনে হলো এফবিআই রিপোর্ট দেখে যে এফবিআই এটাকে বন্ধ করতে পারবে? আপনার কি মনে হলো যে ইসরায়েলের মোসাদ এটাকে বন্ধ করতে পারবে? আপনার কোথাও কি মনে হলো ইন্ডিয়ার এটাকে বন্ধ করতে পারবে? আপনার কোথাও মনে হলো যে পাকিস্তানের আইএসআই এটাকে বন্ধ করতে পারবে? দেখবেন 10টা নাম পাবেন আপনি। পৃথিবীর যে সব জোরালো জোরালো দেশ আছে, যারা বড় বড় কথা বলে, বড় বড় ইকোনমিকে হ্যান্ডেল করে, নাগরিককে, একটা পেটি নাগরিকের টাকা নিয়ে যে তারা এই যে দুর্দশা তৈরি করেছে, যে মানুষের মাংস খাচ্ছে, তারা বলশালী হবে, আরো বলশালী হবে, কোথাও কোনো জায়গায় এমন কোনো এজেন্সি এগুলোকে বন্ধ করতে পারবে? আসল রিপোর্টিং তো সেটাই। আসুন আমরা আরেকটু ডিটেলে যাব। আমাদের দেশের নারীরা কবে রাস্তায় নামবে? এমন কোনো কিছু দেখেছেন আপনারা? কোথাও ওমেন ফোরাম তৈরি হয়েছে? ধর্ষণ, নারী পাচার, শিশু পাচার আটকাতে পাড়ায় পাড়ায় কোনো কমিটি? এই প্রশ্নটা কি আদৌ ইন্টারেস্টিং যে এগুলো বন্ধ হোক, নাকি আপনি চাইছেন আপনার মেয়ে না, আপনার পাড়ারও মেয়ে হয়তো না, কিন্তু অন্য পাড়ার মেয়ে ভ্যানিশ হয়ে যাক, তাকে ধর্ষণ করা হোক, তাকে খুন করে দেওয়া হোক, তার লিভার তার কিডনি বার করে নেওয়া হোক, তার চোখ উপড়ে নেওয়া হোক? বাইরের থেকে লোকেরা আমাদের দেশে মেডিকেল ট্যুরিজমের নামে আসছে, তারা অপেক্ষা করছে কবে একটা কিডন্যাপিং হবে, কবে একটা হসপিটাল থেকে খবর আসবে যে আপনার ব্লাড গ্রুপে ম্যাচ করে যায় এমন কিডনি আমরা পেয়েছি। এই ভিকটিমটি কিছুই পাবে না, কারণ তাকে চুরি করে নেওয়া হয়েছে। কারণ আমাদের দেশে পুলিশ, যারা ট্যাক্সের টাকায় চলে, প্রাইম মিনিস্টার তাদেরকে স্যালারি দেন না, তারা মাসে এসে একদিন বলতে পারেন না। মানে হেন্স এপস্টিন ফাইল ভারতবর্ষে চেঞ্জ এলো, হেন্স এপস্টিন ফাইল পাকিস্তানে চেঞ্জ এলো, হেন এপস্টিন ফাইলের পরে আমেরিকায় চেঞ্জ এলো, জার্মানিতে চেঞ্জ এলো, ব্রিটেনে চেঞ্জ এলো। যেখানে যেখানে ঘটনাগুলো ঘটেছে, যেখানকার মেয়েরা ভ্যানিশ হয়ে যাচ্ছে, সেখানকার পুলিশকে মাসে একটা দিন এসে রিপোর্ট দিতে হবে। তারা থামাতে না পারলে, একজনও যদি ভ্যানিশ হয়, তাহলে নাগরিককে নিয়ে আমরা কাজ করব। এমন নেতা পুরো পৃথিবীতে নেই, এমন নেতা পুরো পৃথিবীতে নেই, এমন নিউজ চ্যানেল পুরো পৃথিবীতে নেই, এমন কোন খবর কাগজ ছাপবে এটাও পুরো পৃথিবীতে নেই। তাহলে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে রইলাম? আমরা একটা 300 টাকার টিকিট কেটে দীঘার বিচে বেড়াতে গেলাম, বেরিয়ে কিছু মাছ খেলাম, মাংস খেলাম, বা হয়তো ভেজ খেলাম, ফিরে এলাম, হিন্দু মুসলিম করলাম, আর ভেজ আর যেটা বিজেপি ভালোই পারে, আপনাকে সবসময় একটা কিছু দিয়ে দেবে, এখন স্যার দিয়েছেন। আমরা মেতে আছি ন্যাশনাল টিভিতে যে মমতা ব্যানার্জি অসাধারণ কেস লড়েছেন। এই অসাধারণ কেস লড়াতে লাস্ট 50 বছর ধরে আসে মতুয়ারা এখনো নাগরিকত্ব পায়নি। প্রচুর নাম এরকম পড়ে আছে চারিদিকে। 30,000 মানুষকে নাগরিকত্ব দেবে। অমিত শাহ আজ থেকে 2014-তেই বলেছিলেন, মাত্র 30 জন না 8 জনকে সার্টিফিকেট ধরাতে পেরেছেন। মানে আমরা এতই ক্যালাস স্টেট, মানে আমাদের দেশে যারা আমাদের হয়ে চাকরি করছেন, সরকারি কর্মচারী, তারা এতটাই ক্যালাস, তারা হোম মিনিস্টারকে বলতে পারেননি, স্যার দেখালেন তো 30,000-এর ভূত, দিলেন তো মাত্র 8 জনকে স্টেজে তুলে, না 30 জনকে। তাহলে আর কবে দেওয়া দেওয়া হবে? তার মানে একটা দেশকে ফেলার জন্য, মানে একটা দেশকে সত্যানাশ করার জন্য সরকারি কর্মচারীরা এনাফ। কারণ তাদের হাত ধরেই তো এগুলো ঘটছে। তারা তো সবাই জানতো প্রেসিডেন্ট কোথায় যায়, কার সঙ্গে দেখা করেন, প্রাইম মিনিস্টার কোন দেশের এলেন, কার সঙ্গে দেখা করেন। এটা কি অনিল আম্বানি মাত্র খবর রাখতেন নাকি আমাদের দেশে? আর ওইখানে জেফরি এপস্টিন শুধু খবর রাখতেন নাকি? তাকে হাওয়ার্ডে একটা সিট দিয়ে দেওয়া হলো প্রেসিডেন্টের জন্য, মানে প্রেসিডেন্টের নামে।
যে 8 ক্লাস পড়াতে পারেনি সে হাওয়ার্ডে পড়াবে। তার মানে হাওয়ার্ড কি ধরনের গর্ধব একটা ইউনিভার্সিটি ভাবুন, যে তাকে একটা জায়গা দিতে পারলো, and nobody had the guts, FBI don't have the guts to protest against Trump। তার মানে ট্রাম্প তাকে স্যালারি দেয় কি? আমাদের দেশে আর্মিকে স্যালারি কে দেয়? যে চায়না যখন ঢুকছে তখন তো আমি এমনি গুলি চালিয়ে দেবো, প্রাইম মিনিস্টারকে তো রিপোর্ট করব। যে আমাদের একটা স্ট্যান্ডার্ড পলিসি ছিল কংগ্রেসের যুগ থেকে, ইফ আই থিঙ্ক মাই ল্যান্ড উইল বি ইনভেডেড আই উইল শুট অ্যান্ড কিল দেম অর গেট কিলড। আমি তো জেনারেল হলে আগে সেটাই করতাম, তারপরে কাউকে ফোন করে জানাতাম যে মেরে দিয়েছি গুলি করে। সিস্টেমে কি চেঞ্জ আসবে না? 2025-এ ম্যাডাম মুর্মুকে প্রেসিডেন্ট করে আমরা কি এটা দল করে রাখবো? এই যে চারটে পিলার, লেজিসলেটিভ, জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এন্ড মিডিয়া, এটা কি শুধু এই ঘোরার কাজে লাগবে? যেভাবে পৃথিবী ঘুরছে কারোর কাজে লাগবে না, কিন্তু সে তো এভিলিউশন করছে, সে তো কাজে লাগছে, কিন্তু আমি আপনার কাজে লাগবো না। এই যে পাড়াতে থাকেন এত টোটোওয়ালা, অটোওয়ালা, এই কি বলে সরকারি অসরকারি কর্মচারীরা, বেশ বড় বড় লোকেরা, তারা কি কাজে লাগবে? পুজোতে চাঁদা দিয়ে প্রেসিডেন্ট হওয়ার জন্য? আপনার পাড়া থেকে কেউ গায়েব হয়নি। আমাদের ভারতবর্ষের কোন চ্যানেল থেকে বলেছে যে এটাকে স্টপ করার জন্য আমরা কি করব? অভয়ার 2 কোটি মানুষ যারা রাস্তায় নেমেছিলেন তারা কি কোনো অ্যান্টি রেপ, অ্যান্টি কিডন্যাপিং সেন্টার খুলতে চাইছেন? না, এমনটি শুনিনি। শুনছি আমারটা অনেক শেয়ার করা হচ্ছে, ফোরাম টোরামে দেওয়াও হচ্ছে, কিন্তু কেউ খুলতে চাইছে না। জেলে 5.5 লক্ষ লোককে আমরা ফ্রিতে খাওয়াচ্ছি যাতে আরো ক্রিমিনাল তৈরি হয়। স্কুলের ছাত্ররা পড়ছে যাতে তারা ক্রিমিনাল তৈরি না হয়, তারা যখন সিস্টেমে ঢুকছে তারাও ক্রিমিনাল তৈরি হয়ে যাচ্ছে। তাহলে আনক্রিমিনালাইজিং একটা কান্ট্রি, সেটা কিভাবে তৈরি হবে? যে একজন শয়তান তৈরি হবে না, তাকে কোনো কাজই দেয়নি দেশ। সে যদি বেকার থাকে, আজকে শুনলাম 1500 টাকা ভাতা দেওয়া হবে, কিন্তু তাদের জন্য ইন্ডাস্ট্রি খোলা হলো না যে বাড়ি বাড়ি সোলার করে 50টা বাড়ির বিলে 30% ডিসকাউন্ট দিয়ে গভর্নমেন্ট একটা বেকার ছেলেকে দেবে। তাহলে 1500 না, সে 15,000 পেতে পারতো। গভর্নমেন্টের কাছে থিঙ্কিং পাওয়ার নেই, কারণ গভর্নমেন্টে যারা ইলেক্ট হয়ে আসছেন তারা সাধারণ মানুষ, যারা পার্টি অফিসে বসে বাবা ব্ল্যাকশিপি করেন। সীতার হরণ থেকে চলছে আমাদের দেশে হরণ। এই ছেলে মেয়েরা যাদেরকে গায়েব করা হচ্ছে দিল্লি থেকে 54 জন পার ডে, তাহলে তাদের সিস্টেমটা কত সলিড। দিল্লিতে কত রকমের মানে চারিদিকে পাহারা দিচ্ছে, তাদেরকে ক্রস করে করে বেরিয়ে যাচ্ছে। তার মানে সেখানকার যাচ্ছে কি করে? কিডন্যাপাররা রাস্তায় দাঁড়াচ্ছে, একজনকে কিডন্যাপ করছে, গাড়িতে তুলছে, নিয়ে বেরিয়ে যাচ্ছে, কি করে পারছে? এই প্রশ্নটাও তো মনে জাগবে। তার মানে হোম মিনিস্টার শুধু ফেল, ডিফেন্স মিনিস্টার ফেল, প্রাইম মিনিস্টার বাইরেও ফেল, ভেতরেও ফেল। রাশিয়া থেকে তেল কিনবে না, আর কাকে কোথা থেকে কিনবে কি যায় আসবে? সেই তো 103 টাকা থাকবে, 40% লেস প্রাইসে কিনছিল নাকি অন্য কোথা থেকে, যেখান থেকে কিনছিল। এখানে 160 হয়নি তো। তার মানে নাগরিকদের কোনো ভূমিকা নেই একটা গণতন্ত্রে কিচ্ছু করার। এই যে আমরা নাগরিকদের দোষ দিই না, নাগরিক এটা করেনি, নাগরিক সেটা করেনি। সরকারি কর্মচারী, সরকারি পুলিশ, সরকারি মিলিটারি এবং সরকারির যে এজেন্টরা ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, তারাই হচ্ছে দেশের অধঃপতনের কারণ। যদি না হতো প্রথম রোববার এসে গর্ব করে বলতো যে 2000 রেপ হয়েছে, আমরা আটকাতে পারিনি, এবার আমরা নাগরিকদের নিয়ে কাজ করব। নিয়ে এসে বলতো বর্ধমানে বোম তো পেয়েছি, এবার বর্ধমানে সব জায়গাতে আমরা মানুষদেরকে নিয়ে ইনফরমেশন সেন্টার তৈরি করব। যেভাবে আমরা খারাপ কাজ ধরছি, কিছু লোক ভালো কাজও করছেন তাদেরকেও ধরবো, তাদেরকেও এগিয়ে দেবো না। এরকমটি হয়নি। আপনারা যে ছবিটা দেখছেন, ওনার্স অফ সেফ শেল্টার এন্ড সেন্স সেন্টার, সেফ শেল্টার হচ্ছে সাইকেল নিয়ে যারা বেরোয় তারা রাত্রিরে থাকার জায়গা পায় না। তাই আমাদের একটা আইডিয়া থেকে, আমারই একটা লেখার থেকে একজন একটা লেখা লিখলেন, সেখান থেকে 53টা সেফ শেল্টার খোলা হয়েছে। আর সেন্স সেন্টার হচ্ছে আমাদের দেশের ভালো ভালো মানুষদের যারা দেশের জন্য কাজ করছেন, তারা প্রমাণ দিয়েছেন তাদের কাজ করে, তাদেরকে নসিবপুরে একটা জায়গা রেডি হচ্ছে, এখন লিজে আছে। আশা করি যে 100 জনকে তৈরি করতে পারবো, যারা মাসে 300 টাকা করে মেম্বারশিপ দিতে পারবেন, বছরের শেষে 10,000 টাকা দিতে পারবেন। গ্রামে গ্রামে আমরা জায়গা কিনে নেব, যাতে ইউথদেরকে আমরা সেখানে রেখে চাকরি দিতে পারি। এফস্টিন ফাইল খুললো 2009, 2025-এ এসে আবার কিছু কিছু ধরা পড়ছে, কিছু কিছু রেজিগনেশন আসবে। স্লোভাকিয়ার নাকি প্রেসিডেন্ট রিজাইন করেছেন, আমাদের দেশের প্রাইম মিনিস্টার জীবনে রিজাইন করবে না, আপনারাও জানেন।
ভোটে আবার জেতার চেষ্টা করবেন, তাই আমরা চেষ্টা করব তাকে হারানোর। কিন্তু এই যে অসভ্য দেশ আমরা গড়েছি, যে জন্য হিন্দু একটা নেশন হয়ে ওঠে না, সে সবসময় ডিবেট আর কনফিউশনের ভেতরে আটকে যায়। কারণ দেশের নাগরিকরাও এক হয়ে কিছু করে না। তারা দুর্গা পূজা করে, শিব পূজা করে, লক্ষ্মী পূজা করে, সরস্বতী পূজা করে, কার্তিক পুজোতে মদ খায়, তারা সন্তোষী মা করে। এরকম হাজারো হাজারো আমরা টাকা খরচা করি তুলে, কিন্তু টাকা তুলে আমরা নিজেরা কিছু করছি সেটা করি না। তাই সোশ্যাল ক্যাপিটাল তৈরি করবেন, খবর কাগজ কিনবেন, খবর কাগজ মাসে একটা দিন দান দিয়ে, কোনো ইউটিউবারকে সঙ্গে নিয়ে, কোনো জার্নালিস্টকে সঙ্গে নিয়ে, বা কোনো গ্রিন মুভমেন্টের লোককে সঙ্গে নিয়ে, তাদেরকে নিয়ে আপনারা প্রচার করবেন যে আমরা 2000 মানুষ পাড়া থেকে এক হলাম, সিসিটিভি লাগালাম, আমাদের এখান থেকে কিডন্যাপিং হতে দেব না, কোনো মেয়ে পাচার হতে দেব না, কারোর যদি টাকা লাগে আমরা বিনা সুদে ঋণ দেবো, সে যদি ফেরত না দিতে পারে তার সঙ্গে একটা কন্ডিশন করে নেব। আমরা 1000টা বাড়ি থেকে একটা করে রুটি দিলে হয় 1000টা রুটি, আর কিছু সবজি দিলে হয়তো এমন হবে যে আমরা 100-200 জনকে এমনি খাওয়াতে পারবো। আজকের ভোর আসেনি, কালকেও ভোর আসবে না যদি না আপনি জাগেন। আর বাদ বাকি চারিদিকে যা দেখছেন পৃথিবীর মতন ঘুরে যাচ্ছে, জুডিশিয়ারি, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, মিডিয়া, এদের হাতে কোনো কাজ নেই রিপোর্টিং করা ছাড়া। তাই আমাদের দেশ চাকর তৈরি করেছে, লিডার খুব কম জন্মায়, আর লিডারশিপ খুব কম লোকে দিতে পারে। তাই আপনি সমুদ্র অব্দি হেঁটে নুন তো বানালেন, তারপরে কংগ্রেস গান্ধীজিকেই ভুলে গেল। তাই বিজেপি এত ছোট করতে পারলো গান্ধীজিকে একই দেশে থেকে। তাই একজন তাকে খুনও করে দিতে পারলো, আমরা বাঁচাতে পারলাম না। নেতাজির ফাইলকেও ওপেন করতে পারলাম না, এত ভীতু জাত আমরা। আমরা একটা গ্রেট নেশন সেদিনই করতে পারবো যেদিন নাগরিকরা পাড়ায় পাড়ায় এক হবে। গভর্নমেন্ট পাড়ায় পাড়ায় কাকে ভিক্ষে দেবে তার জন্য না, আমরা কবে নিজেদেরকে সেলফ ডেভেলপড সোসাইটি করতে পারবো সেদিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব, এবং আমি তাকিয়ে আছি আপনার দিকে। আমি কোনো নেতার জন্য নিউজ তৈরি করি না, সাধারণ নাগরিক তাদের দেশের হাল, তাদের পাড়ার হাল ধরবে। আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ। আমি নরেশ।